এদিকে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র বলছে শনিবার সকালের মৃদু ভূমিকম্পনটিরও উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। যদিও এর আগে ৩.৩ মাত্রার এই ভূমিকম্পের উৎস জানানো হয়েছিল আশুলিয়ার বাইপাল এলাকা। পরে জানানো হয় বিশ্লেষণজনিত সমস্যার কারণে এই ভুল হয়েছিল। এটি ভূকম্প পরবর্তী আফটার শক বলেও জানিয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র। সহকর্মীদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্পের পরদিন শনিবার সকাল 10:36:12 ভূকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলছে এটি ছিল অল্প মাত্রার ভূমিকম্প। রিক্টার স্কেলে এটি ছিল 3.3 মাত্রার। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলায়। আমাদের এটা তো অতটা দূরে হয়নি, আমাদের কিন্তু সেম আপনার উপজেলায় হয়েছে। গতকালেরটাও নরসিংদীতে হয়েছে, আজকেরটাও কিন্তু নরসিংদীতে হয়েছে। এটা অবভিয়াসলি আফটার শক। তিনি জানিয়েছেন এটি শুক্রবারের ভূমিকম্পের আফটার শক। গতকাল আমরা বলেছিলাম যে একটা বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আফটার শক হয়, এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আফটার শক। এদিকে শুক্রবার ভূমিকম্পে গাজীপুরের যেসব শিল্প প্রতিষ্ঠানের কর্মীরা অসুস্থ হয়ে পড়েছিল তারা শনিবার সকালে কাজে যোগ দিয়েছেন। তবে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এখনও 14 জন শ্রমিক চিকিৎসা নিচ্ছেন। এখন আমার হাসপাতালে মেডিসিন এবং সার্জারি মিলে 14 জন রোগী আছে এবং তারা ভালো আছে, কারো জীবনের শঙ্কা নেই। নরসিংদীর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে আহত হয়ে শুক্রবার শতাধিক মানুষ এসেছিল, তবে তাদের সবাইকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সবাই এখানে প্রাথমিকভাবে আমরা চিকিৎসা দিয়েছি। চিকিৎসা দেওয়ার পর সবাইকে আমরা বাসায় পাঠিয়েছি এবং কোনো রোগী আর ভর্তি দিতে হয়নি। ভূমিকম্পে এই জেলায় ক্ষয়ক্ষতি নিয়ে এখনই কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় প্রশাসন। আমাদের যারা 5 জন নিহত হয়েছেন, নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে। ফাটল ধরা যে ভবনগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য নির্বাহী প্রকৌশলীকে সভাপতি করে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে নরসিংদীতে আবহাওয়া অফিস জানিয়েছে ভূমিকম্পের বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখা হয়। ভূমিকম্পের তো পূর্বাভাস হয় না আসলে, তারপরেও এটাকে একটা সেক্টর হ্যান্ডেলিং করে, সেটা হচ্ছে সিসমিক ঢাকা, কেন্দ্রীয়ভাবে এটা নিয়ন্ত্রণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশ উপজেলার 2টি স্থানে মাটিতে ফাটলের বিষয়টি নিয়ে স্থানীয়রা বলছেন নতুন মাটি ভরাট করা এমনটি ঘটেছে। মানুষের টিনের ঘর, টিন দাগত দুর্বল ঘর, তাদেরই বেশিরভাগ ক্ষতি হয়েছে। আর আমি যে কালকা যে ভূমিকম্পটা দেখছি আতঙ্ক হয়ে গেছে। পুরাটাই ক্ষেত ছিল, নিচা ক্ষেত, বালি ভরছে, বালিটা টোটাই হয়ে গেছে আর কি। এটা অরিজিনাল মাটি নয়, এখানে ভরাট করা হয়েছে। ফাটল ধরা স্থানগুলো পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রতিনিধি দল। এদিকে পুরান ঢাকায় বংশালের কষাইটুলিতে ভূমিকম্পে বহুতল ভবনের রেলিং পড়ে নিহত বাবা আব্দুর রহিম ও ছেলে আব্দুল আজিজ রিমনের জানাজা হয়েছে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে। এছাড়া ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে নিহত মেডিকেল কলেজ শিক্ষার্থী রাফির জানাজা হয়েছে বগুড়া সূত্রাপুর ঈদগাহ মাঠে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।